হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা করব মডেল কোশ্চেন পেপার 9 এর গ্রুপ বি ক্লাস 12 ফোর্থ সেমিস্টার। তো যারা আগের ভিডিও দেখোনি, ইতিমধ্যে আমরা 8 পর্যন্ত হয়ে গেছে আর 9 গ্রুপ এ পর্যন্ত হয়ে গেছিলো। আর প্রশ্ন নমুনাটাও আমরা করে দিয়েছি। তো যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। আজকে আমরা গ্রুপ বি 4-এর 1 করব। আর বেশিরভাগ অঙ্ক আমাদের আগের মডেলগুলো থেকে করা আছে, তো সেগুলো আমি বলে দেবো কোন মডেল থেকে আছে, ওগুলো তোমরা ওখান থেকে দেখে নেবে। আর এখান থেকে মানে মডেল 9-এর পর থেকে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো টাইপেরই অঙ্কগুলো আমি করাবো, বাকিগুলো তোমরা নিজেরা করবে। যেহেতু অনেক অঙ্ক করিয়েছি, যতটুকু করিয়েছি সবগুলো তোমরা অলরেডি করবে। আর 9-এর পর থেকে বা 10-এর পর থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো অবশ্যই করে যাবে, মানে আমি যেগুলো করাচ্ছি সেগুলো করে যাবে, তাহলে তোমাদের এক্সামে খুব ভালো হবে। আর অতিরিক্ত করলেও যে হবে না, আর যদি আমি যেগুলো ছেড়ে দেবো বা বলবো তোমাদের এগুলো বাড়িতে করতে, সেগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে তোমাদেরও রিভিশনটা হয়ে যাবে, মানে তোমরাও বুঝতে পারবে যে কতটা রিভিশন কী হয়েছে না হয়েছে। তো চলো আমরা 4-এর 1 করি। 4-1 বলছে এবিসিডি, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তাও আমি করে দিচ্ছি। এবিসিডি সুষম ষড়ভুজ বলেছে, একটা ষড়ভুজ রয়েছে, মানে 6টা বাহু 1 2 3 4 5 6, বা এভাবে দিই 5 6। তাহলে একটা ষড়ভুজ হলো এবিসিডি, একটা ষড়ভুজ এ বি সি ডি ই এফ। 6টা বাহু দেখো 1 2 3 4 5 6। তাহলে কেন্দ্রটা কি বলেছে? ষড়ভুজের কেন্দ্র ও বিন্দুতে আছে। তাহলে এখানে আমরা একটা ডায়াগোনাল আঁকবো, মানে কর্ণ, এখানে 4টে কর্ণ পাবো, আর কেন্দ্রটা হচ্ছে ও বিন্দুতে। তাহলে আমরা ও এ প্লাস ও বি প্লাস ও সি প্লাস ও ডি প্লাস ও ই প্লাস ও এফ ইকুয়াল টু 0 দেখাতে হবে। তাহলে এখানে একটা ভেক্টরে আমরা জানি দুটো ধরো ভেক্টর রয়েছে, দুটো সমান ভেক্টর। ধরো এখান থেকে এইটুকু একটা ভেক্টর, এইদিকে একটা ভেক্টর ও এ আর ও বি। তাহলে এরা দুটো সমান ভেক্টর ও এ ইকুয়াল টু যদি ও বি হয়, এবং এদের ডিরেকশনটা আলাদা। ডিরেকশনটা দেখো, এটা এইদিকে ডিরেকশন করছে, এটা এইদিকে যাচ্ছে, তাই জন্য ও এ ইকুয়াল টু মাইনাস ও বি হয়ে যায়। তো এখানেও এটা কাজে লাগবে। এখানে কর্ণের কেন্দ্রবিন্দু থেকে ও এর যে মডুলাস অফ ও এ মানে ডিস্টেন্স ও এ আর ও ডি, এটা সমান হয়। অনুরূপভাবে এখানে লিখে নিবে এ বি সি ডি হলো এ বি সি ডি ই এফ হলো একটি ষড়ভুজ, যার কর্ণগুলি হলো এডি এফ সি আর ইবি, আর যার কেন্দ্রবিন্দু হলো ও। তাহলে লিখে নেবে, অতএব দিয়ে লিখবে, মুখে বলে দিলাম, সেটা লিখে নেবে। অতএব ও এ সমান ও ডি, আর এখানে আরেকটা কি পাবো, ও ই সমান ও বি, ও ই সমান ও বি পাবো, ডিস্টেন্সগুলো সেম, আর ও সি সমান ও এফ, ও সি সমান ও এফ পাবো। তাহলে এটা যদি পাই, তাহলে ভেক্টর, অতএব এছাড়াও আর কি পাবো, ও এ ভেক্টরটা ও ডির সঙ্গে মাইনাস হয়ে যাবে। কেন মাইনাস হবে? কারণ কি, এরা এইভাবে বিপরীতমুখীতে যায়, কর্ণগুলো বিপরীতমুখীতে যায়, এটা চিহ্নটা দিয়ে দিবে, কর্ণগুলো বিপরীতমুখী যায়, ওই জন্য এরা মাইনাস হয়ে যাবে। আর যেহেতু এদের ডিস্টেন্সের সমান, তাহলে এই ভেক্টরের এই প্রসেস অনুযায়ী এটা মাইনাস হবে, এটা ব্র্যাকেটে তোমরা দেখিয়ে দিবে। তাহলে ও এ মাইনাস ও ডি, তাহলে এখান থেকে আমরা কি পাবো, ও সি ইকুয়াল টু মাইনাস ও এফ। অনুরূপভাবে পাবো ও ই ইকুয়াল টু মাইনাস ও বি। দিয়ে আমরা প্রশ্নে আমাদের কি দিয়েছে, বাম পক্ষটা লিখবো, দিয়ে বাম পক্ষ সমান ডান পক্ষের 0টা দেখাবো। বাম পক্ষ কি বলেছে, ও এ প্লাস ও বি প্লাস ও সি প্লাস ও ডি প্লাস ও ই প্লাস ও এফ, এটা বলেছে। তাহলে ও এ মানে কি লিখতে পারবো, মাইনাস ও ডি প্লাস ও বি মানে কি লিখতে পারবো, ও বি মানে তো মাইনাস ও ই লিখতে পারবো, তো ও বি থাকলোই, বা ও বি সমান মাইনাস ও এ লিখতে পারবো না, এখানে ও বি সমান মাইনাস ও এ এটা লিখতে পারবো। তাহলে এটা যদি লিখি, তাহলে ও বি সমান কি পেয়ে যাবো, মাইনাস ও এ না ও ই প্লাস ও সি সমান কি পাবো, মাইনাস ও এফ প্লাস ও ডি প্লাস ও ই প্লাস ও এফ। তাহলে এখানে দেখো প্লাস ও ডি মাইনাস ও ডি, বা মাইনাস ও ডি প্লাস ও ডি কাটলো, মাইনাস ও ই প্লাস ও ই কাটলো, ও এফ কাটলো, তাহলে এটা সমান পেয়ে গেলাম 0 ভেক্টর। তাহলে এটা সমান, এটা আমরা ডান পক্ষ লিখে নিতে পারবো। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দিয়ে ব্র্যাকেটে লিখে নেবে প্রমাণিত বা প্রুফড। ইংলিশে লিখলে প্রুফ, বাংলা লিখলে প্রমাণিত হয়ে গেল। এবার অথবাটা
যে প্লেনের আছে, সমতল, সমতল কিন্তু তোমাদের সিলেবাসে নাই, তাই সেটা না করলে হবে। এবার চারের তিনেরটা সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু করেই যাবে, এটা বইও করে দেওয়া আছে। কি বলেছে, এটা কিন্তু অনেক জায়গায় রিপিট হচ্ছে। প্রত্যেকটির ওপর লম্ব, তার সমীকরণ নির্ণয় করো। 1 2 3 বিন্দুগামী যে সরলরেখা এত এবং এত, এগুলো আমরা মডেল কোশ্চেন বা 1 2 4 এগুলোতে আমরা করিয়েছি, মানে মডেল কোশ্চেন পেপার 1-এও করিয়েছি। আর ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করতে হবে 4-এর 2-এর অথবাটা, সেটা আমরা হিন্টসটা দিয়ে দেবো, তাহলে তোমরা ক্ষুদ্রতম দূরত্বর আমরা ফর্মুলা জানি D1 D2 করে, সেটা হিন্টসটা বলে দিচ্ছি, তোমরা এখান থেকে করে নেবে। 4-এর 2-এরটা, 4-এর 2-এর অথবা আর একটা ভেক্টর দিয়েছে এত এবং আরেকটা ভেক্টর আর দিয়েছে এত, সরলরেখা 2 ক্ষুদ্রতম দূরত্ব, তাহলে আর ভেক্টরটা আমাকে কি দিয়েছে, i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ প্লাস t ইন্টু টি না ল্যামডা, এখানে প্যারামিটার ল্যামডা দিয়েছে, i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে এটাকে আমরা কার্তেশীয় আকারে যদি লিখি, কার্তেশীয় আকারে যদি লিখি আমরা, তাহলে কার্তেশীয় আকারে এই সরলরেখাটা যদি লিখবে, সরলরেখাটি কার্তেশীয় আকারে লিখে পাই, তাহলে কার্তেশীয় আকারে লিখলে কি হবে, x - 1 ইকুয়াল টু y - 2 ইকুয়াল টু z মাইনাস এই বিন্দুটা k এর কোফিসিয়েন্ট 1, আর এটা কি হয়ে যাবে, এটা দ্বিগুণপাত, তাহলে এটা i ক্যাপের কোফিসিয়েন্ট 1, এটা হয়ে যাবে -1 আর এটা হয়ে যাবে 1। অনুরূপভাবে আরেকটা দিয়েছে r সমান 2i ক্যাপ, তাহলে x - 2 ইকুয়াল টু j ক্যাপ, এখানে ফর্মুলাটা তোমরা কোশ্চেনে দেখে নেবে, ইকুয়াল টু k ক্যাপ, তাহলে z প্লাস 1 বাই এটা কত বলেছে 2 1 2, তাহলে এটা হয়ে যাবে 2 1 2। তাহলে এখান থেকে d1 কত হবে, d1 মানে দিক অনুপাত কি 1 - 1, তাহলে দিক ভেক্টর কি হয়ে যাবে, i ক্যাপ মাইনাস j ক্যাপ আর প্লাস k ক্যাপ, আর d2, এখান থেকে d2 কত পাবো, এখানে দিক ভেক্টর কত পাবো, 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ, আর এখান থেকে একটা বিন্দু p বিন্দুটা কত পাবো, p বিন্দুটা পাবো 1 2 1, আর এখান থেকে একটা বিন্দু যদি q নাম দিই, q বিন্দুটা কত পাবো 2 1 1, তাহলে pq এর দিক অনুপাত কত পাবো, q মাইনাস p, তাহলে এটা কত হয়ে যাবে 2 - 1 1 1 - 2 - 1 1 - 1 0, তাহলে এটা পাবো। এবার ফর্মুলাটা কি ছিল, d1 ক্রস d2, তাহলে d1 ক্রস d2 বের করতে গেলে কি হবে, মড অফ i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, তাহলে এখানে দিক অনুপাতগুলো বসাবে 1 - 1 1 2 1 2 দিয়ে এটা ভ্যালুটা বের করবে, দিয়ে আমাদের দূরত্বটা যদি d হয়, তাহলে তাহলে দূরত্বের ফর্মুলা কি ছিল, d1 ক্রস d2 ডট pq, তার মড ভ্যালু বাই মড অফ d1 ক্রস d2, তাহলে এটা তোমরা বের করে নিবে। এই যে আমি ফর্মুলাটা করিয়েছি আর এই টাইপের অঙ্ক করিয়েছি। আর অথবাটা ঘনকের দুটি কর্ণের মধ্যে সূক্ষ্মকোণের মান, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা না করলে হবে। আর তারপরে অথবাটা 4-এর 3-এরটা না করলে হবে, খুব একটা ইম্পর্টেন্ট না। আর 4-এর 3-এর অথবাটা আমরা করিয়েছি মডেল কোশ্চেন পেপার 1-এ, 4-এর 3-এর অথবাটা আমরা প্রায় অঙ্ক করিয়ে দিয়েছি তোমাদের। 4-এর 3 আমি এগুলো করাতাম না, কিন্তু ফেব্রুয়ারিতে এক্সাম আর তোমরা কয়েকজন বলেছো, তাই জন্য আমি করাচ্ছি, না তো তাই জন্য ইম্পর্টেন্টগুলো করিয়ে দিচ্ছি, না তো আমি করাতাম না এগুলো নিজে করতে। 5-এর ইন্টিগ্রেশনটা আমরা সব থেকে 5-এর 1-এরটাও আমরা করিয়েছি, ভিভিআই ইন্টিগ্রেশন, এটা কিন্তু করে যাবেই, কিছু করো না করো, π²/2ab এটা আমরা করিয়েছি। 5-এর 1-এর যে অথবা ইন্টিগ্রেশনটা আছে সেটা আমরা করবো, চলো সেটা করাইনি, সেটা খুব একটা মোটামুটি ইম্পর্টেন্ট, বাট করিয়ে দিই আমরা, চলো 5-এর 1-এর অথবাটা দেখো। 5-এর 1-এর অথবা ইন্টিগ্রেশনটা কি বলেছে, ইন্টিগ্রেশন ওভার 0 to 1 log 1 plus x by 1 plus x স্কোয়ার, এটা সমান আমাকে dx, এটা ইন্টু dx, এটা সমান আমাকে π/8 log 2, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে এটা কি করে করবো, এটা i সমান এটা ধরে নেব, i সমান এটা আমরা ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা একটা ভ্যালু চুজ করবো, x সমান tan থিটা, তাহলে dx সমান কি হয়ে যাবে, dx সমান sec স্কোয়ার থিটা d থিটা হয়ে যাবে। আর x এর ভ্যালু যখন 0 তখন tan 0 তো 0, x এর ভ্যালু 1, তাহলে tan থিটা 1 কখন হয়, তখন থিটার ভ্যালু π/4 হয়ে যায়। তাহলে log এখান থেকে পেয়ে যাবো log 1 প্লাস tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, আর এটা হয়ে যাবে dx মানে sec স্কোয়ার থিটা থিটা, এখান থেকে dx এর ভ্যালুটা বসালাম। তাহলে এখান থেকে কি পাবো, 0 to π/4 log 1 প্লাস tan থিটা বাই এটা কত হয়ে যাবে 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে sec স্কোয়ার থিটা d থিটা। তাহলে এটা কাটলো, তাহলে এটা i সমান এটা ধরেছিলাম, তাহলে i সমান কি পাবো, ইন্টিগ্রেশন হবে 0 to π log 1 প্লাস tan
থিটা ডি থিটা। আরেকটা আমরা এই ফর্মুলাটা সব জায়গায় কাজে লাগি, এ টু বি এফ অফ এক্স ডিএক্স, এটা সমান কি হয়ে যায় এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। তাহলে এই ফর্মুলাটা কাজে লাগবে। এখানে এ প্লাস বি মানে কত 0 প্লাস পাই বাই 4 মানে পাই বাই 4। তাহলে লগ 1 প্লাস টেন পাই বাই 4 মাইনাস থিটা ইন্টু ডি থিটা। এটা আমরা এই ফর্মুলাটা ইউজ করলাম, এই ফর্মুলাটা তোমরা ব্র্যাকেটে লিখে নিবে। তাহলে জায়গা নেই, তো আমরা এখানে আসি। তাহলে এখান থেকে কি পাবো, আই সমান কি পাবো, আই সমান পাবো ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 4 লগ 1 প্লাস, এবার ট্যান এ মাইনাস ট্যান বি, ফর্মুলা কি ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, এটা পেলাম ইন্টু ডি থিটা। তাহলে এটা সমান কি পাবো ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 4 লগ 1 প্লাস ট্যান পাই বাই 4 মানে কত 1, তাহলে 1 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস 1 ইন্টু ট্যান থিটা মানে 1 প্লাস ট্যান থিটা, এটা পেয়ে যাবো ডি থিটা। তাহলে এটা কিন্তু আমাদের আলাদা। তাহলে এবার এখান থেকে কি পাবো ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 4 লগ 1 প্লাস, এটা যদি 1 প্লাস ট্যান থিটা যদি লসাগুনি, তাহলে এখান থেকে কি পেয়ে যাবো 1 প্লাস ট্যান থিটা প্লাস 1 মাইনাস ট্যান থিটা ইন্টু ডি থিটা। তাহলে ট্যান থিটা কাটলো, তাহলে ইন্টিগ্রেশন ওভার পাই বাই 4 লগ আমরা পেয়ে গেলাম 2 বাই 1 প্লাস ট্যান থিটা ডি থিটা। এবার লগ এ বাই বি, তাহলে এই পার্টটা হয়ে গেছে, আমরা এই পার্টটা মুছে দিই। লগ এ বাই বি মানে কত, লগ এ বাই বি মানে হচ্ছে লগ এ মাইনাস লগ বি। তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 4 লগ এ মানে 2 মাইনাস ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 4 লগ বি মানে 1 প্লাস ট্যান থিটা ডি থিটা। এবার লগ 1 প্লাস ট্যান থিটা, লগ 1 প্লাস ট্যান থিটা এখানে একটা ছিল, এই সেক স্কোয়ার কেটে গেলে 0 টু পাই বাই 4 আই সমান কি পেয়েছিলাম লগ 1 প্লাস ট্যান থিটা। তাহলে এটা এই জায়গাতে আমরা আই লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো আই সমান লগ 2 বাইরে বেরিয়ে এলো ইন্টিগ্রেশন ওভার ডি থিটা হবে এটা। তাহলে এটা ইন্টিগ্রেশন কি হয়ে যাবে থিটা 0 থেকে পাই বাই 4 মাইনাস এটা আই লিখতে পারবো, কারণ এই পার্টটা থেকে এই পার্টটা যদি 1 নম্বর নাম দিই তাহলে 1 থেকে পাই 1, এখানে ব্র্যাকেটে লিখে নেবে, এখানে লিখে নেবে 1 থেকে পাই। তাহলে এটা পেলাম। তাহলে আই প্লাস আই কত হয়ে যাবে 2i সমান কত হয়ে যাবে 2i সমান হয়ে যাবে লগ 2 ইন্টু পাই বাই 4 মাইনাস 0। তাহলে এখান থেকে আই সমান কি হয়ে যাবে লগ পাই বাই 4 মানে 2i সমান কি হয়ে যাবে পাই বাই 4 লগ 2। তাহলে আই সমান কি হয়ে যাবে পাই বাই 8 ইন্টু লগ 2। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণিত হয়ে গেল। তাহলে আই সমান পাই বাই 8 লগ 2, এটাও খুব ভালো অঙ্ক, মোটামুটি ইম্পর্টেন্ট। তাহলে এটাও করে নেবে। এবার 5-এর 2-এরটা আমরা cos x মাইনাস এ cos x মাইনাস বি, এটা মডেল প্রশ্ন করবো। এবার 6-এ হুবহু এই টাইপের করেছি, ওখানে সাইন কস ছিল, এখানে কস আছে, তাহলে সেটা তোমরা ওই অনুযায়ী করে নিবে। এবার আমরা 5-এর 2-এর অথবাটা, খুব একটা ইম্পর্টেন্ট না, তাও আমরা করে দিচ্ছি ইন্টিগ্রেশন ভ্যালুটা। 5-এর 2-এর অথবাটা করবো, চলো 5-এর 2-এর অথবা এই ইন্টিগ্রেশন ভ্যালুটা বের করতে হবে। তাহলে এই ইন্টিগ্রেশনটা কি করে করবো, এটার জন্য একটা সাবস্টিটিউট করবো, সেটা কি 1 প্লাস 2x আর একটা নিব মাইনাস 2x। তাহলে এটা একটা নিলাম, তার মাইনাস 2x প্লাস 2x কেটে যাবে, আর বাই x প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স তো আছে, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স থাকলো, বা ই টু দি পাওয়ার এক্সটাকে আমরা যদি সামনে নিয়ে নিই তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 2x বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এটাকে যদি ভিন্ন করি মানে আলাদা করি, তাহলে আলাদা করলে কি পাবো এক্স প্লাস 1 তার স্কোয়ার বাই এক্স প্লাস 1 তার স্কোয়ার মানে 1 মাইনাস 2x বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, এটা পাবো আমরা ইন্টু ডিএক্স। এটাকে আমরা যোদ্ধা করলাম, তাহলে এক্স প্লাস 1 যোদ্ধা মানে ভিন্ন, আলাদা করলাম, আলাদা হওয়া বা ভিন্ন হওয়াকে যোদ্ধা হওয়া বলে। তাহলে 1 মাইনাস 2x, এখানে এই 2xটাকে আমরা যদি এখানে এটাকে যদি লিখি 2 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 1, এটা যদি লিখি তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এখান থেকে আরেকটা পাবো ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 মাইনাস 2 বাই এক্স প্লাস 1 মাইনাস মাইনাসে প্লাস 1 বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এখানে জায়গা নেই, তাই আমরা এদিকে আসি। তাহলে এটা সমান কি পেয়ে যাবো ইন্টিগ্রেশন ওভার ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটা যদি লসাগু করি তাহলে লসাগু করলে কি পাবো এক্স প্লাস 1, আর এটা পেয়ে যাবো এক্স প্লাস 1 মাইনাস 2 প্লাস 1 বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা পেলাম আমরা। তাহলে এখান থেকে কি পেয়ে যাবো ই টু দি পাওয়ার এক্স প্লাস ওপরে এখান থেকে কি পেয়ে যাবো এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1, এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1
এটাকে আমরা এখনও ইন্টিগ্রেশন করিনি, আমরা জাস্ট সাজিয়েছি প্লাস 1/x + 1 তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার আমরা ধরি f অফ x সমান এটা ধরে নেব x - 1/x + 1, তাহলে f'(x) কি হবে, f'(x) এখান থেকে কি হয়ে যাবে x + 1 তার হোল স্কোয়ার, x + 1 স্থির রেখে এটা ডেরিভেটিভ করলে u/b আকারে ডেরিভেটিভ, তাহলে x + 1 স্থির রেখে এটা ডেরিভেটিভ করলে 1 - 1 তো আর লিখছি না, তাহলে x + 1 হয়ে যাবে মাইনাস এটা স্থির রেখে এটা ডেরিভেটিভ 1, তাহলে এইটার ডেরিভেটিভ তো 1 হয়ে যাবে, তাহলে x কাটলো আর এটা প্লাস হয়ে যাবে, তাহলে 2, তাহলে 2/x + 1 তার হোল স্কোয়ার এটা হয়ে যাবে। তাহলে এটা আছে 2/x + 1 তার হোল স্কোয়ার। তো এখানে একটা 2 ছিল, দেখো এখানে x + 2 ইন্টু x + 1 মাইনাস এটা 2 হয়ে যাবে, তাহলে এখানে 2 হবে, এটা কিন্তু 2 হবে, এটা 1 হবে না, এটা 2 হবে। কারণ কি এই 2টা ছিল, এই 2টা আমরা মিস করে গেছিলাম, এখানে মাইনাস মাইনাসে প্লাস 1 ধরেছি, কিন্তু এখানে 2 × 1 তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2, তাহলে এখানে 2 হবে। তাই জন্য দেখো এটা যদি f অফ x ধরছি তাহলে f অফ x, তাহলে এটা f'(x) পাচ্ছি, তার মানে ইন্টিগ্রেশন আবার একটা ফর্মুলা ছিল e⁻x f অফ x প্লাস f'(x), এটা সমান হয়ে যায় e⁻x f অফ x, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো e⁻x f অফ x, তাহলে e⁻x f অফ x আমরা কি ধরেছি, f অফ x এটা ধরেছি, তাহলে এটা হয়ে যাবে x - 1/x + 1 + c, তাহলে এটা আমাদের ফর্মুলা হয়ে গেল, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে এটা তোমরা এই ব্র্যাকেটে এটা দেখিয়ে দেবে, তাহলে খুব ইজি হয়ে গেল আমাদের। তো আমরা পুরোটা সাজিয়ে এটা করেছি। এবার আমরা 5-এর 3-এর যে সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল এগুলো তোমরা করবে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নাই। y = x² আছে, আর একটা তারপরে অথবাটা কি আছে y = x² + 1, এগুলো তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট না। তার 5-এর আমরা 4-এরটা দেখবো, চলো, মানে অবকল সমীকরণ সমাধানটা। 5-এর 4-এর এটা সমাধান করতে বলেছে, তাহলে এটা সমাধান করব কি করে, আমরা এটাকে dy/dx x দিয়ে ওই পক্ষকে যদি ডিভাইড করি তাহলে এটা কি পেয়ে যাবে y/x প্লাস x কাটলে tan y/x, তাহলে আমরা ধরি y/x সমান কি ধরবো v, তাহলে y সমান কি পেয়ে যাবো vx, তাহলে ডেরিভেটিভ যদি করি তাহলে dy/dx সমান v প্লাস x ইন্টু dv/dx, এগুলো হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, হোমোজেনিয়াস সিস্টেম ইকুয়েশন অবকল সমীকরণের, তাহলে x ইন্টু dy/dx এটা হয়ে যাবে y/x সমান v ধরেছিলাম, আর এটা হয়ে যাবে tan v, তাহলে এই v কাটলো, তাহলে এখান থেকে কি পেয়ে যাবো x ইন্টু dv/dx = tan v, তাহলে এখান থেকে কি পেয়ে যাবো dv/tan v = dx/x, তাহলে কোনাকুনি গুণ করলে দেখো x dv/dx এটাই আসছে, তাহলে এটাকে dv/sin/cos, তাহলে উপরে এটা হয়ে যাবে cos আর নিচে হয়ে যাবে sin, এটা ট্যানটাকে আমরা ভেঙে নিলাম, কিছুই আর করিনি। তাহলে এবার উভয় পক্ষে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলে আমরা log c একটা কনস্ট্যান্ট নিয়ে নিলাম, তাহলে এখান থেকে সাইনের ডেরিভেটিভ উপরে আছে cos, তাহলে ইন্টিগ্রেশন করলে কি হয়ে যাবে log sin v = log x প্লাস log c, তাহলে এখানে জায়গা নেই, তাহলে আমরা এখান থেকে এখানে আসতে পারবো sin v = xc, তাহলে sin v মানে কত y/x = xc, কারণ v সমান y/x ধরেছিলাম। এবার বলেছে y = π/2 যখন x = 1, তাহলে y = π/2 x = 1 যদি এখানে বসাই, তাহলে sin π/2 মানে কত, sin 90 ডিগ্রি মানে 1, আর x = 1 মানে c, তাহলে c এর ভ্যালু আমরা পেয়ে গেছি 1, তাহলে আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে sin y/x mod এটা মড থাকবে, কারণ কি mod of x, তাহলে এটাই আমাদের অ্যান্সার। মড লিখলে হবে, না লিখলে হবে, খুব একটা প্রবলেম নাই, তাহলে আমাদের উত্তর হয়ে গেল। এবার আমরা পরবর্তী অথবাটের যেটা আছে সেটা করার চেষ্টা করবো, চলো। অথবাটা কি বলেছে x + y + 1 এই টাইপের করিয়েছি আমরা dy/dx = 1, তাহলে এখান থেকে এটা কি হোমোজিনিয়াস আকারে সাজাতে হবে dy/dx / 1 + x + y + 1, তাহলে x + y + 1 সমান আমরা যদি t ধরে নিই, তাহলে t ধরলে এখান থেকে dy/dx কত পাবো 1 + dy/dx, আর 1 এর জন্য তো 0 = dt/dx, তাহলে এখান থেকে dy/dx কত পাবো dy/dx পাবো dt/dx - 1, তাহলে এখানে যদি বসাই তাহলে এখানে কি পাবো dt/dx = 1/t, এখান থেকে কি পাবো dt/dx - 1 = 1/, এটা পুরোটা t ধরেছি তাহলে 1/t, তাহলে এখান থেকে dt/dx সমান কি পেয়ে যাবো 1/t + 1, তোমরা x + y সমান t ও ধরতে পারো আর পুরোটা সমান t ও ধরতে পারো, কোনো ব্যাপার না, সেমই অ্যান্সার আসবে। dt/dx এটা সমান কি পেলাম t + 1 t লসাগু করলে t, আর এটা হয়ে যাবে 1 + t, তাহলে এখান থেকে এটা করলে t/1 + t dt = dx পাবো, তাহলে এখান থেকে উভয় পক্ষ যদি 1 যোগ করি 1 + t - 1/1 + t dt
ডিএক্স কী করলাম 1 যোগ করলাম, তাহলে 1 মাইনাস করেছি, তাহলে 1 কেটে গেল, টি বাই 1 প্লাস টি হলো, তাহলে এখানে জায়গা নেই, তাহলে আমরা এখানে আসবো, তাহলে 1 প্লাস টি বাই 1 প্লাস টি, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস 1 বাই 1 প্লাস টি, এটা সমান ডিটি, এটা পাবো ইকুয়াল টু ডিএক্স। এবার যদি উভয় পক্ষে ইন্টিগ্রেশন করি প্লাস সি লাগাই, তাহলে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশনটা কী পেয়ে যাবো, টি মাইনাস 1 বাই 1 প্লাস টি, তাহলে এটা হয়ে যাবে লগ 1 প্লাস টি। কেন? কারণ কি 1 প্লাস টি ডেরিভেটিভ উপরে 1 আছে, তাই জন্য নিচেরটা লগ হয়ে যায়, আর এটা এক্স প্লাস সি পেয়ে যাবো। তাহলে টি এর ভ্যালু আমরা কী ধরেছিলাম, এক্স প্লাস 1 প্লাস 1, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 1 x plus y plus 1 মাইনাস লগ x plus y plus 1 plus 1 মানে 2 ইকুয়াল টু x plus c। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেলো। এক্সটা কাটে যাবে, এখানে আমাদের এক্সটা কেটে যাবে, এই এক্স কেটে যাবে, তাহলে এখান থেকে y plus 1 আর লগটা যদি ওদিকে নিয়ে যায় তাহলে লগ x plus y plus 2 plus c এই আকারেও লিখলে হবে। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে 5-এর 4-এরটাও করে দিলাম। এবার আমাদের 6-এরটা তো তোমরা পারবে। বাধা সমূহ রয়েছে, অবমান আর নিম্নলিখিত প্রোগ্রামের সমস্যার সমাধান করো, যে ম্যাক্সিমাম মিনিমাম এগুলো ভ্যালু তোমরা আমি শিখিয়েছি বলেছিলাম, ওখান থেকে তোমরা অনসার সিরিজ থেকে দেখে নেবে, তাহলে খুব ইজিলি পেরে যাবে। এবার আমরা পরবর্তীতে মডেল কোশ্চেন পেপার 10টা করার চেষ্টা করবো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল।